মনে করছে আমি কতক্ষণ পরে বাইক সাইডা দেন দোকানটা খুললে সরছি যাতে কয় বাহি দেন মনে করছো অন্য হুজুর হুজুর চিন্তা সিফাত দিয়ে বয়ে থাক আওয়াজ তো শুরু করলাম না। আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগে না আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়ে নাই তুললা দিলে আঁকা করা ছিল না, ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটি হলো আমরা দেশের মানুষের অভ্যাস। চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর নাই। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এটার খবর নাই। ফাঁকনা কোথাও লাগাই দিয়ে দেখবো কথা কারে, ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি? আরে জোরে করা, নবী কি? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লেগে আমার নবী রহমত। নবী গাছের সানারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগলেও নবীজি রহমত। নবীজি কইছে ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়ালাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসাইয়া তোমার লুঙ্গি ছিড়ালাইছ। সাইও করলাম তুমি এটা রেফিটা শুরু করো। শাসনের লেগে দিল নাকে মুখে, চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাতে যাওন লইয়া ফাড়াফাড়ি। আর আমার নবী দিয়া আরশের ফায়াত ধরে কানতে থাকবো। আল্লাহ ডাকে গৌতিত আপনি কি শুরু করছেন? আপনি দুর্নীতি এমনি কানছেন, আবার ওহনাইয়া কানতে আসেন, ঘটনা কিটা? রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। থামবেন কি হইলে? কাইমপুরের যে মানুষটি যারা আজান করলে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ম্যাগের ভিতরে বইয়াছিল, তারাও তো আরাম বুঝে, তারাও সায়েস করলের চা বুঝে। কত বেশি সায়েস করলো বইয়া রয়েছে, বড় হত্যা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন? একটা লোক বাদ থাকতে জান্নাতে তো যাইতাম না, থামতাম না। এই নবী আমরা নবী, আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কয়েন নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তা আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া বড়াইয়া যে হুত্তালাইলা, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ড্যাকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগা, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে বাহি 364 দিন কো কথা কোনো দিনে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হইয়া গেছেন গা। মনে রাখবেন নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, ওটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কিরকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না? 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না।
আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা কেন ব্যবহার না সহজ সরল আগে তো জিলাপি খাইয়া আমরা তো কালনা দিয়ে আইয়া করছি। জিগাইছে কিতাব বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? তে দি করলো টিপস সই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি। কয়টা দিছে? গন্তাম পারছি না। এই জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিধা বাড়ি বেড়াইয়া হাতার নামে লিখে দিয়ে আইয়া পড়ছে। ঠিক কিনা কম? এই দেহ তার অহনার নাই। অহন আমরা তারা যেই চালা কইছে তেহা দিয়া কালনা দানে এইরকম পাইছি। ঠিক কিনা কম? আর জিলাপি যাইয়া কালনা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহা নিছে 5 বছর হয়েছে, তারে বোয়া যাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হলো যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই। এখন কোন লোক আছে তেহা নিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানে ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেস কি তো তুমি দি টেহা নিছো, দলিল দাও না কেনে? কবে টেহা নিছি? 5 বছর বিলে হয়েছে। 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হলো ইয়ে কত কত কায়দা আমরা তারা হিচ্ছে। আব্বা আমরা কি মানুষ হয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে। মানুষ নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে। আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল ঐক্য আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ ফলাফাইনে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল ঘুমতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ি রয়েছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারে ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়ার না হইলে বাইরে যা। কয়নি রে? ওইলে ভিতরে আইয়ার না হইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন? এক পাও ভিতরে এক পাও বাইরে, আমরা তখন দরজা বন্ধ করা। আল্লাহ জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা, ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দি ইসলাম মানো, তোমরা আর বাজারে করে ইসলাম মানো না। তোমরা দি এই গিরুষ্টি কর্তা লইলে জিকিরও খানকাত গেলে ইসলাম মানো, খেত চইতে গেলে দি আরেকবার লাইল বাড়িয়ে কোষ কাটতে কাটতে ভিতরে লই আইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমে কাফা, হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও। চৌকাটও খেড়ি থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে বিশ্রাম লাগবে, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ, ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ, নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানে মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার তো ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ আপনি কদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি সুন্দর, এর থেকে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর, পোহা দিলে রক্ত বড়ি বেরোম বেড়াই তো আমি দেখছি। মেডিতের কথা কইলাম না, যেহেতু দেখছি। বেড়াই বেড়াই, সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদি। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরেলা, এবার টেহা দিয়ে লাড়াও করতো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে, এটি ব্যাংকেটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে না। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব? আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে, এলাকার মানুষ হিসাবে এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরো মানবেন, না মানলে করে কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আচ্ছা তো মেনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না।
আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে করছে এটা কি কইলিটা ওই আল্লাহ বলা মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে করছে আমরা যে কত বুদ্ধি, আখিরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, আল্লাহ কিন্তু ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছে, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন মনিরা কোনো কেন? হাজ্জাজ বিন কি মনিরা কয়? আমি দেখছি না, এবার নাম কয় হাজ্জাজ বিন। হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিপুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে ছদ্মবেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো ধর মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজার হয়েছে। কাইমপুর বাজার হইয়া একবারে ভিক্ষা করে, এবারে করে দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবারে নাম শুনি, তার নাম দিয়ে কই আমি অসভ্য। হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, তারপরে গিয়া এই হুজুর কথায় কথা মানুষের ধরে ভাই আল্লাহ খুব দিয়ে তার কথা কইছে, তার নাম রে লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো দেখছো তুই ঘাড়বারটা বউয়ে যে কয় হেসে তো কয়, আর নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এনে ফটাইলে জগৎ কয়, এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাপ উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম, স্যাপ আমরা মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাপ তাহে আত, বোকা মানুষের স্যাপ তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় কোথাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনার কিচ্ছু কইতো না, আপনি ফদাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতেছে, ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার গালাগালি করলা, এবার সামনে কইতে পারবেন না, এবার সামনে এই কথাটা কইতে পারবেন না, এবারে যে অসভ্য, এবারে যে খারাপ মানুষ বেড়ালাইছে, জব করালাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝালাইছে কার মধ্যে ধরা খাইলেছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে এটা হাজ্জাজ বিন ইউসুফ কয়, এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ধরতো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কত নম্বরে থেকে কয়, এবারে যদি আমার জিগায়, তা আমি কয়াম এক সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি, কিরম কমলা বেশি। আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা কখনো হইছে না, ঠিক কিনা কম? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। আমরা দেশের তারা ক্ষমতা লই এত কারাকারি করে গেলে এটা কি আজ মার ফেটো বেড়াইয়া না, ঠিক আছে? নতুন কথা জানো, আগের থেকে দেখতে পারি অভ্যাস আমরা খাইছো তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মাইরে রুটিন করে লাইছে, অভ্যাস হয়ে গেছে। এখন কনি না দিলে বিড়ি যাই এলায়। একদিন যে দিছে না যে তে গিয়া খাজুর আলাপ করে, যে কি তরকারি রাঁধছ, তে কু শরীরে আসেনি বালা, হে বিড়ি দেহে কিন্তু জুহরের টাইম যে গেতেছে যেই লাইন লাগেছে গা, এবার খাজুর আলাপ শুরু করছে, বেরিয়ে এসে সিধা জিগে এলেছে, দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করলাম আজ না, এই মারামারি শুরু হয়েছে মারফাটের ভিতরে। রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হয়েছে, রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সাতার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া ওয়াজুল এহানো সাইয়া দিছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো, যে ভোট বিচারে ভোট পরে আয়োগ নির্বাচন রাখলাম চেয়ার করে আরো ঘুরান, আমার দিকে ঘুরা বন, যেটা কইছি বুঝানা, হ্যাঁ আমার দিকে চাইয়া তাই। এবারে যে মাইদে মাইদে চায় কতক্ষণ করে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না টেটটা পাইব, কি কেয়ামতটা যাইতে আছে।
চোদ্দ গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে এবার আরো সামনের ভাই সাইয়া থাকে দহিন ভাই। আমি কই কি তো কারবার কি তাকে হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ সাইয়া আসলাম ঘাটটা এখন হিতেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ মেয়েরও তো এই কারবার যাইব ফুক ভাই সাইয়া থাকবো উত্তর ভাই। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরে বনে রেওয়ালা ফিরসা বুজুরের কাছে যাই নবিয়ে কোন তরিকায় চলছে জানানোর লোক, ঠিক কিনা কর? ফিরসাব যদি নবীর তরিকা অনুযায়ী আছে, আমিও ফিরসাবের লগে আছি। ফিরসাব নবীর তরিকাত নাই, আমিও না। কি ঠিক কথা কইলাম নাকি? সবাই কথা বলা লাগে। আমি তো মাইকটা মজা পাচ্ছি না ভাই। আমি মাইকে মুঠো আনন্দ পাচ্ছি না। তুমি এই মুস্টার এটা সব বন্ধ করে স্পিকার টিকার সব বন্ধ করো, শুধু ক্লিয়ার মাইকটা দাও। ইকু টিকু এই মুস্টার এই যে কিতা আনছো ডিব্বা ডুব্বা সব বন্ধ করো, শুধু মাইকটা দাও। এবার আমার মাথা দৌড়াই লেছে 5 মিনিটে, মনে করছে আমি কতক্ষণ পরে মাইক চাইটা দেন। মাইকটা স্মুথ করো, মজা করো, আওয়াজটা একেবারে মধুর করে দাও, হালকা করে ছেড়ে দাও আওয়াজটা। পড়েন আলহামদুলিল্লাহ। আরো কমাও। তো ন্যাশনাল মাইক তো ভালো মাইক, ও এমন করতেছে কেন? মাইক মিলতে আসছে নাকি ফলাফাইন ফাটাইছে? হ্যাঁ, তো মালিক থাকলে বুঝেন আমি কি পছন্দ করি। কি বাদ করে জিগান কি আপনি কই আসতে তো? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি এটি কিতা দিশে ডিব্বা ডুব্বা তো তামান চোখে চোখে দেখি গানের আস ওটা গুমগুমি দেওয়াই আমার সে শৈলমূল কাপ দেওয়াই লেতে আছে এতে। জি আমিন কর। আরেকটু কমাই দাও, আরেকটু কমাও। হ্যাঁ, তার কমাইতে ফরান পুরে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ। আর এদিকে এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবে না, যে শুধু আমার দিকে। ওয়াজ এখন আপনি এত ফাইল চাইলে ওয়াজ বুঝবেন কেমনে? ওয়াজ বুঝতে হলে মনোযোগটা দেওয়া লাগবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমরা এদিক সেদিক তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কর। যেই কথাটা বলছিলাম, এই নবীজি আমাদের 24 ঘন্টার, সপ্তাহের 7 দিনের, মাসের 30 দিনের, বছরের 12 মাসের, আর আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গা নবীর আদর্শ নাই, আল্লাহর বিধান নাই। তাইলে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চান, তাহলে 2টার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। বিধান মানবো কার? জোরে বলতে হবে, কার? তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজি। এর বাইরে কোনো ইসলাম নেই, ঠিক কিনা কর? এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। কেন মানবো? এটা আল্লাহর হুকুম করছে বলে মানবো, আমরা এলে মানতাম না। আল্লাহ বলে দিয়েছে। আমরা যখন আল্লাহর সম্পর্কে জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজের ভিতরে প্রতি রাকাতে আমরা শুরুতেই আল্লাহকে বলে দিই। কি বলে দেই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক ওয়াক্ত নামাজে
প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের যিনি রব। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি মালেক অর্থ কি, আমি বলবো রাজা। আপনি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব কিছু আমাদের এই আল্লাহর যত গুণবাচক নাম আছে সবটি আপনি একটা শব্দ দিয়ে একটা অর্থ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কোন যে হুজুর আপনি যে এখন কইলেন যে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এই রব জিনিসটা কি, এটা আপনারা আমি এক শব্দে বুঝাবো দূরের কথা, এক লাইনেও আরে এরকম করলে তো আমি কথা বলতে পারবো না এখানে। মানে কি মনে কি নতুন হইল নাকি? আপনি কারে বাতাস করা? আমার গাও না লাগলে বাতাস করে লাগছি। আমিন কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তিনি হইলেন রব। এখন আপনি যদি কোন হুজুর রব কারে কয়, আমি এক শব্দে দূরের কথা এক লাইনেও বলতে পারবো। তাহলে রব কারে কয়? রব বুঝাইতে গেলে মিনিমাম 5টা লাইন লাগবে। কয়টা? সবার মনোযোগ আছে তো না? দলের চেয়ার ঘুরে বসেন, আমজাদ ভাই চেয়ার আমার থেকে ঘুরে বসেন। ওয়াজ হইলে হ্যাঁ সাইয়া দিছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো যে ভোট দিছে। আরে ভোট পরে আয়োগ নির্বাচন রাখলাম চেয়ার ঘুরে আরো ঘুরান, আমার দিকে ঘুরা বন, যেটা কইছি বুঝানা। হ্যাঁ আমার দিকে চাইয়া তা এবারে যে মাইদে বাইদে চায় কতক্ষণ করে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না টেটটা পাইব কি কেমতরা যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে, এবার আরো সামনের ভাই চাইয়া তাহে দহিন ভাই। আমি কই কি তো কারবার কি দেখো হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাইয়া আসলাম, ঘাটটা এখন হিতেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ বেরো এই কারবার যাইব ফুক ভাই চাইয়া থাকবো উত্তর ভাই। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরে বনে রেওয়ালা। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, রব বুঝাইতে হইলে কয় লাইন লাগবো? হ্যাঁ, বনযোগী শ্রোতা। এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 1 নাম্বার রব কারে কয় বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা কথা কয় না, বান্দাকে চিল্লান দিয়ে আওয়াজ দিবেন, বান্দাকে। বান্দার যা দরকার 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার। সুবহানাল্লাহ কয় না? দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথা বুঝুন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার। এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চান? একবারে নাও এটাও চাই না, দিতে দিতে ডুবাইলাও এটাও চাই। তাহলে পরিমাণ মতো। তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? যিনি দিয়ে দেন তিনি হইলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই ছেলে বসো, মাহফিলটা শুরু হয়েছে না তে হেনকা দোকানটা খুললে সরছি রাতে কয় বাহিরে তে মনে করছো অন্য হুজুর। তে হুজুর চিনছে না, সিফাত দিয়ে বয়ে থাক, আওয়াজ তো শুরু হয়ে করলাম না, তে উঠে আচ্ছা দেরি হইব দেরি হইব। নিয়তকে আমজাদ ভাই ফোন দিয়ে জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওয়ার। আমিন কর। তাইলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে কোন লাগাইয়া কইলে এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কোনছেন, এখন কইলেই বুঝা লাইবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে,
সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারারে নিয়ে মধুর বাসর ঘরে দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও 2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলোর ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লইয়ে তো কারাকারি করে গেলে এটা কি আজ্ঞা মার ফেটো বেড়াইয়া না ঠিক আছে। নতুন কথা জানো আগের থেকে দেখতে পেলে আমরা খাইছ তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে। অভ্যাস হয়ে গেছে, এখন কোনি না দিলে বিড়ি এলায়। একদিন যে দিছে না যে তে গিয়া খাজুর আলাপ করে যে কি তরকারি রাঁধছ তে কু শরীরে আসেনি বালা হে বিড়ি দে হেগুন যে জুহরের টাইম যে গেতেছে যেই লাইন লাগেছে গা, এবার খাজুর আলাপ শুরু করছে। বেরিয়ে এসে সিধা জিগে এলেছে, দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করলে বাধ্য না। এই মারামারি শুরু হয়েছে মার ফেটের ভিতরে, রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হয়েছে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সাধার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয় কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন। নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এদিকে কই। পরীক্ষা যখন আগে দিতা নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এটি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি এনে ভাবছি এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন করছে না, পড়া মুখস্থ হয়েছে না, স্যারে এটি পড়াইছে না, হাতে পাইলো কেন 90? তুমি পাইছো না, এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতো নাউজুবিল্লাহ করতেন না। আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবী তো এটা করে আইতে আছে, কথা আইতে আছে অঙ্কিতা করো তৈলে ভালো তেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায় বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানব, নবীরে তো চিনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ, ওকে এত ব্যহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়। এখন নবী কারে কয় আমরা জানতাম, মন্ডায় কয়। নবীর মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, এত মধুর, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলেন্টিয়ার তোমরা যারা আছো, সাইডের ফলাফলের আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন, যেটা সাইডে দিয়ে বই হরিছো তোমরা। এই যে ব্রিজের উপরে তান্ডি বন্ধ করা, কি এর উপরে তান্ডি, ওয়ালের উপরে চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবেন আস্তে আস্তে। আমিন কম, জোরে কম। তাহলে আমি চিনলাম রব হইলেন, আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবীকে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হইল গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের সারা আছে, কেয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের সারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের সারাটা তুমি লাগাইয়া তারপরে তুমি মরো, এর আগে মই সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী খুব দূরে করছে। দেখেন আমরা এরা বকর করে কাটতে লাইকুট দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। আবার সুবহানাল্লাহ না দি দেখছেন নি? গাছ গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি? এই নবী, যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে কত কথা কইছে আপনি কিন্তু জানেন? আপনি সায়েস করে আছেন, সায়েস করে গরম করণের লেগে না, আলাপ শুরু করলে মনে যখন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়ে নাই, তুল্লা দিলে আগা করা চিন্ত না, ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটা হলো আমরা দেশের মানুষের অভ্যাস। সায়েস কল লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এটার খবর নাই। ফাঁকনা কথা লাগাই দিয়ে দেখবো কথা কারে, ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি? আরে জোরে করা, নবী কি? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লেগে আমার নবী রহমত। নবী কয় গাছের সানারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগতেও নবীজি রহমত। নবীজি কইছে, ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় জ্বালাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসাইয়া তোমার লুঙ্গি ছিড়ালাইছ। সাইও করলাম তুমি এটা রেফিটা শুরু করো। শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার আর বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাতে যাওন লইয়া ফাড়াফাড়ি। আর আমার নবী দিয়া আরশের ফায়াত ধরে কানতে থাকবো। আল্লাহ ডাকে গো, কি তো আপনি কি শুরু করছে? আপনি ভিন্ন কেমনে কানছে? আবার ওহনাইয়া কানতে আছেন, ঘটনা কিটা? রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। থামবেন কি হইলে? কাইমপুরের যে মানুষটি যারা আজান করলে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ব্যাগের ভিতরে বইয়া আসিল, তারারও তো আরাম বুঝে, তারাও সায়েস কলের চা বুঝে। কত বাইসে সায়েস কলে বইয়া রয়েছে, বড় হত্যা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন? একটা লোক বাদ থাকতে জান্নাতে তো যাইতাম না, থামতাম। এই নবী আমরা নবী, আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কয়েন, নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের 29 দিন না 30 দিন?
বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তা আমরা যদি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া বড়াইয়া যে হুত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই, এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগা, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে বাহি 364 দিন কো কথা কোনো দিরে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হইয়া গেছেন গা। মনে রাখবেন, নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, একদিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, ওটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা একদিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হইল ফাসেকে রাসূল। ঠিক কিরকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই যাইছ, বাহি 364 দিন খবর নাই, কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না, আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা গ্রামে ব্যবহার না সহজ সরল আগে তো জিলাপি খাইয়া আমরা তো কালনা দিয়ে আইয়া করছি। জিগাইছে কিতা আব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? কয়েকটা দিক হইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি। কয়টা দিছে, কয় গন্তাম পারছি না, এই জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিধা বাড়ি বেড়াই হাতার নামে লিখা দিয়ে আইয়া পড়ছে। ঠিক কিনা কম? এই দেহ তার অহনার নাই, অহন আমরা তারা যেই চালা কইছে তেহা দিয়া কালনা দানে এইরকম পাইছি। ঠিক কিনা কম? আর জিলাপি খাইয়া কালনা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহা নিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে, এই লোক নাই। এখন কোন লোক আছে তেহা নিয়া ঘুরায় মেয়াল হয়েছে, চেয়ারম্যানের দাহাইয়া ইউনিয়ন অফিস আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহা নিছো, দলিল দাও না কেন? কবে টেহা নিছি? 5 বছর বিলে হয়েছে। 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হন হইয়া রইছে কত, কত কায়দা আমরা তারা শিখছি। আব্বা আমরা কি মানুষ হয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ এই তো নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল ঐক্য আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ ফলাফাইনে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল ঘুমতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ি রয়েছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়া না হইলে বাইরে যা। কয়নি রে? ওইলে ভিতরে আইয়া না হইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন? 1 পাও ভিতরে 1 পাও বাইরে, আমরা দরজা বন্ধ করা। আল্লাহ ওই জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও।
হয় মানো, না হলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দিয়ে ইসলাম মানো, তোমরা আর বাজারে গেলে ইসলাম মানো না। তোমরা দিয়ে এই গৃহস্থী কর্তা লইলে জিকির ও খানকাত গেলে ইসলাম মানো, খেত চইতে গেলে দিয়ে আরেকবার লাইল বাড়িয়ে কোষ কাটতে কাটতে বিক্রি লইয়াইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমে কাফা, হয় বিক্রাইও, না হইলে বাইরে যাও। চৌখটো ঘেরুই থাকবো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে বিশ্রাম লাগবে, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানে মানবেন, না মানলে কইয়া ভাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার তো ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ আপনি কদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি উন্নত, এর থেকে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর, পোহা দিলে রক্ত গরিব এরকম বেড়াই তো আমি দেখছি। মেডিতের কথা কইলাম না, যেহেতু দেখছি। বেড়াই বেড়াই, সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদি। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরাবা, এবার টেহা দিয়ে লাড়াও করতো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে, এটি ব্যাংকেটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে, এলাকার মানুষ হিসাবে এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে করে কইয়া ভাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আচ্ছা তো মেনুনা বিবাজিল কেতাব ও তাকফুরুনা বিবাজ, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে করছে এটাকে রূপে কইলিটা ওই আল্লাহ বলা মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে করছে, আমরা যে কত বুদ্ধি। আখিরি জমানার নবীর উম্মতের লিগা নবী দোয়া করছে, আল্লাহ ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছে, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, মনিরা কোনো কেন হাজ্জাজ বিন কি? মনিরা কয় আমি দেখছি না, এবার নাম কয় আমি দেখতে। হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তো এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিপুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে সদ্য বেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো তার মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজার হয়েছে। কাইমপুর বাজার হইয়া একবারে ভিক্ষা করে, এবারে কয় দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি, তার নাম দিয়ে কই আমি অসভ্য। হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, আবার এই হুজুর কথায় কথা মানুষের ধরে ভাই আল্লাহ খুব দিয়ে তার কথা কইছে, তার নাম দিয়ে লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো দেখছো তুই ঘাড়বারটা বউয়ে যে কয় হ্যাঁ তো কয়, আর নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এবার কথাইলে লোক এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাপ উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম, স্যাপ আমার মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাপ তাহে আত, বোকা মানুষের স্যাপ তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় কোথাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয়, তারা আপনাকে কিচ্ছু কইতো না। আপনি ফদাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতেছে। ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার গালাগালি করলা, এবার সামনে কইতে পারবেন না,
এবারে সামনে এই কথাটা কইতে পারবেন, এবারে যে অসুস্থ, এবারে যে খারাপ মানুষ বেড়ালাইছে, জব করে লাইছে, এই কথাটা এবারে সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে কার মধ্যে ধরা খাইলেছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয় এবারে এটা হাত জজবিনী উৎসব কয় এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা আজ যা খুব মারি ধরতো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কত নম্বরে থেকে কয় এবারে যদি আমার জিগায়, তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যখন পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা কখনো হইছে না, ঠিক কিনা ক? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে এখন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কত কয়টা দিন নবী হইল এখন লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আছে নি? কোন শরীফ চাইছেন বিষয়টা? আমি আরেকখানে খুলতে খুলতে গিয়ে পাইয়া লাইছি। আবার চলেন পড়ি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কত মজার কত, একটু খেয়াল করে শুনে। আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কোন যেত না, ডাইরেক্ট গরমও কোন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবারে ভাগও করিন না নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবী জি একাই তা। ভাগো হালাইও না। যেহানো নরমের নরম, যেহানো গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা খানো হইলে কলজা কাটটা খাওয়ায়। কাফের লাগল ভাইলে কারে কয় কু। সুবহানাল্লাহ কয় না তো? নিজেরা নিজেরা খানো হইলে মুসলমানের একজন আরেকজনের কলজা কাটটা খাওয়ায়। আমজাদ ভাইয়ে বাঙালিছে নাগেশের বিশ্বাস বুঝতে চা না খাইয়া একটা কাইকো দিতেন ভাবতেন, ঠিক কিনা ক? আবার আমরা বেড়ে বাঙালিছে নাগাইশের বিশ্বাস বুঝতে নাগাইশ দিয়ে আইতে আছে, কই যা হিন্দি আইসলাম জাগিতেছি ভাত না খাইয়া কারবারটা কিতা? এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কই জায়গাটা। আবার কাফের বেদিন, ইসলামের যারা পরম চরম দুশ্মন, তারা আর হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা কম? কারণ আমরা বুঝছি ইসলাম মানছি, আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি, এটা কোনো নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়া বইয়া শুনছি ওয়া, তখন কোনো তারারে বালা থাকতো দিছে না। বেড়া তোরার দুঃখে মক্কা সাইডে গেল গা আবিসিনিয়া, তোরা আবার পিছিয়ে পিছিয়ে গেছো কীর্তি খারাসের দল এইটা হবে। এইটানটি করে কি মুসলমান জেহেল হয়ে যাও, ফিট ছাড়া না। তা আমরাও এটা বুঝতে লাইছি। আমরা জানি ইসলাম মানতে গেলে, টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না।
সংসদে চলো, কোরআন সুন্নাহ বলো। সবাই পড়ে না আমি। আচ্ছা, বুঝলাম। আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও। আচ্ছা, আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সকলে মিলাইয়া যা, আমরা নবী একলাই থাক। আচ্ছা, এখন আসল কথাটা আমরা ইয়ে বলছি। আচ্ছা, নবীর ফারাই নবী, এই নবীর দরকারটা কি, এটা জানার দরকার আছে নিও। বা কথা কেন আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ? ওনারে কে রে আমার কাছে ফাড়াইছে, এটা আমরা জানার দরকার আছে নি? এইটা আবার আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ আপনি যে নবীরে ফাড়াইলে, এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, মারামারি করলো, এবার মক্কা ছেড়ে মদিনা যে গাউন লাগলো, আচ্ছা কি রে ফাড়াইছিলেন নবীজি রে? আল্লাহ কি কয় শুনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দাক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুস্তাক হয়েছি, কসবা বোতলের ফ্যাক্টরি দিছে। আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মামফানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। এবার কয় রাখা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। কইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই। আল্লাহ কয় সোনার মানুষ হইবা, তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইস্তা যে মনে নাই। তুমি তো মেগাইলে গরুরি খেলাউন লাগে, 1 মাস আগে কি তো হয়েছে জানো না, আগামীকাল কি হবে এটা তোমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে, তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ? এটা আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতা চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে আমার নবী যেই রকম। সুবহানাল্লাহ কয় না? সব শেয়ার দিছে। তুমি নানা হইতা চাইলে হাসান হুসাইনের নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউয়ে যেন কয় আন্ডারটাইনের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়সার লোকে কি করছে। তুমিও তোমার বউয়ের লোকে এইটা করবা, তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারটাইনের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবে দিয়ে, মানুষ মনে করিনি। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের বড় পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জি যাইবেন রাইতে। মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া করে হত্যা সেরা, এরপরে লগে দিয়ে হত্যা আইস দিয়ে জিগেবেন। আজ যা ফিডাফিডি হইতো না, আজ যা কোনো কন্যা হইতো না। তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ। তুমি বালা কইলে বিলে আসলে আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি নেই। ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটা ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এটা কইবা। আজ মাহফিলতে আইসি মন ভালো আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিও দেখবেন আইস দিয়ে কইব মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না, মাইদে মাইদে না খিচ্চালায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক
ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশটা কোনো মাইকম্যান কই বেজ দিও না, শুধু মাইক দাও, বেজ দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাইমপুর শ্রীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাইমপুর বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজ 14 সেপ্টেম্বর রোজ রবিবার, বৃষ্টি স্নাত রাতে আকাশে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবার শরীফ, ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিকতার এক মারকাজ, আল্লাহর ওলিদের দায়িত্ব পালনের মাধ্যমে যে মারকাজটি বাংলাদেশে অন্যতম ভূমিকা পালন করছে, সে আড়াইবাড়ি দরবারের হযরত পীর সাহেব মৌলানা গোলাম খাবির সাইদি। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করে দ্বীনের খাদি হিসাবে কবুল করুন। আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাজীগঞ্জ
কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, চাঁদপুর কচুয়া আসন থেকে যিনি সামনের দিনে সম্ভাব্য, যিনি এমপি প্রার্থী, মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সংগঠনের যিনি সহ সম্পাদক, আমার হৃদয়ের কাছের মানুষ মুহাদ্দিস আবু নসর শরফি কথা বলেছেন। চান্দোলা সিরাতুন নবী ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা আমার প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম প্রিয় কথা বলেছেন। এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, গত এক সেশনে যিনি দায়িত্বশীলতার সাথে আপামর জনতার হৃদয় জয় করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই এলাকার মানুষজন দল মত নির্বিশেষে আবার যে মানুষটিকে চেয়ারম্যান হিসাবে পেতে চায়, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, প্রিয় পরিচালক, এই এলাকায় যিনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন হযরত মাওলানা ডক্টর আনোয়ার হোসেন, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অপরিচিত কোনো মানুষ না। এই কায়েমপুরে, শ্রীপুরে, অসংখ্য জায়গায়, এলাকায় এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাইনি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও তো, মাইকটা একটু কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের জন্যে বৃষ্টি স্নাত রাত উপহার দিয়েছেন। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো এখানে আমাদের বসাটা একটু আরামদায়ক হতো। এখন কেউ নিচে, কেউ চেয়ারে, তারপরেও কর্তৃপক্ষ আপোষ করেননি। আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন এবং এই সব সাইডে চেয়ার দিয়ে যে ঘেরাও দিয়ে ফেলছেন, চেয়ারের সামনে যে জায়গা আছে পিছনের, তারা বুঝবে কেন? এদিক দিয়ে কয়েকটা চেয়ার খালি করে দিন, না তোমরা যারা দাঁড়ায় রয়েছে এদিকে সামনে চলে আসো। যে বিছানা দেওয়া আছে সবাইকে সামনে পাঠাই দেন। এই যে আপনি যে গেঞ্জি গায়ে দিয়ে রাখছেন, আপনি একটু উঠা জায়গা দেন, আপনার চেয়ারটা নিয়ে সাইডে যান। 2-3 জন চেয়ারটা সরাই দেন এখান থেকে। ছেলেরা যারা চেয়ারে বসে আছো, তোমরা চেয়ারগুলো ছেড়ে দিয়ে মুরব্বীদেরকে জায়গা দাও। ছেলেরা চেয়ারগুলো ছেড়ে দাও। কথা বুঝো নাই? চেয়ার ছাড়ো, চেয়ার ছেড়ে দাও। বাচ্চা ছেলেরা চেয়ার ছেড়ে দাও, মুরব্বীদেরকে জায়গা দাও। যে একটু সুযোগ করে দেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। আকাশে এখনো মেঘেদের ছুটি, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তীব্র আকারে। তা আমরা সেইভাবে আমরা আল্লাহর কাছে একটু তৌফিক চাই। আল্লাহ যেন কিছু সময়ের জন্য আমাদেরকে সুযোগ দান করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে কথা বলবো না, আটকে রাখবো না। সবাই খুব মনোযোগের সাথে শুনলে আমার জন্য কথা বলতে সহজ হবে। বাচ্চারা একটু বিরক্ত করতেছে বেশি, তোমাদেরকে অনেকবার ডাক দেওয়া লাগছে। কথা বললো না, ভালো না লাগলে উঠে যাও, কিন্তু বিরক্তের কারণ হইও না। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়ি আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে বলবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, তিনি জানেন এই মানুষগুলা কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে। এটা কিন্তু মানুষ জানে না। জানেন কে? সবাই একটু কথা বললেন, কে জানেন? আল্লাহ জানেন যে আমাদের কোনটা করা দরকার, কোনটা অদরকারি, কোনটা করা ভালো, কোনটা করা মন্দ, কোনটা লাভ, কোনটা লস, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে এই জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ পাঠিয়েছেন মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হচ্ছেন নবী। এখন আপনারা আমার আলোচনার শুরুতে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগে, নবী কয় দিনের জন্য নবী? এটা আপনারা কি জানেন? নবী কি 10-12 দিনের জন্য নবী, না সারা জীবনের জন্য নবী? কথা বলেন সবাই। সারা জীবনের জন্য। এটা কি কয়েক ঘন্টার নবী না 24 ঘন্টার নবী? 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার ঘুম থেকে ওঠা, আপনার ঘুমাইতে যাওয়া, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর আদর্শ নেই। ঠিক কিনা বলেন? একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে এই জায়গাটা নবী দিয়ে গেছে আপনারে, কিন্তু কি করা লাগবে এটা বইলা যায় না, এমন একটা জায়গা আপনি পাবেন না। সব জায়গায় নবীর আদর্শ আছে। এজন্যে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, তাহলে আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলে বিধান মানবো আমরা আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহ। সবাই কথা বলেন, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবী। আল্লাহর বাইরে কোনো বিধান নাই, নবীজির বাইরে কোনো তরিকা নাই। তাইলে যে হুজুর আমরা যে ফিরসা হুজুরের কাছে যে যাই, হ্যাঁ কে রে যাই, মানুষকে টানে, মুসলমানদেরকে টানে। পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী জীবনে একবার হইলেও কাবা দেখতে চায়। এই ঘরের অনেক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর নজরে আসার পর যে কোনো দোয়া করে সেই দোয়াটির সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমরা কি সেই কাবা ঘরের গোলামি ইবাদত করি, না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কাবা ঘরের মালিকের গোলামি করতে বলা হয়েছে, কাবা ঘরের গোলামি করতে বলা হয় নাই। এটা জানার পরেও, কাবাকে কেবলা জানার পরেও মানুষ হইয়া মানুষকে কেবলা বলে। কিছু কিছু মুরিদানেরা তার পিশাবকে পিশাব, এমন মানুষ পৃথিবীতে আছে না? নাই? আমাদের বাংলাদেশে নাই। এটির মাথার মধ্যে গন্ডগোল আছে। কি আছে? তুমি যাকে পিশাব কেবলা বলতেছ, তার পেটটা কাটলে ময়লা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? পিশাব কি খায় না? পিশাব কি তার স্ত্রীর কাছে যায় না? পিশাবের কি ছেলে মেয়ে নাই?
পীর সাহেবের কি কিডনি নাই, পীর সাহেবের কি পেশাব নাই, তো এটা ক্যাবলা হইল কেমন? আমাদের কাবা কয়টা বলেন তো? নির্দিষ্ট করে দিছে কে? তো মানুষ কেন ক্যাবলা হবে? মানুষ কেন পীর সাহেব ক্যাবলা হবে? ক্যাবলা হতে যাবে কেন? তাদের আকীদার মধ্যে গন্ডগোল আছে। কি চমৎকার ব্যাপার! কাবাগর সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার গোলামিও করি না, কাবাকে সেজদাও দেই না। সেজদাটা দেই কাকে? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি আমরা করি। এই অর্ডার দেওয়া হয়েছে, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, ঘরের ইবাদত নয়। কাবাগরের মর্যাদা কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবাতে অর্থাৎ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব দেবে। 1 রাকাতে 1 লক্ষ, তার মানে 17 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করলো, সে 17 লক্ষ নামাজের সওয়াব পেল। এটা কাবা। বলেন এটা কি? টাকা থাকলে সিঙ্গাপুর যেয়ে লাভ নাই, টাকা থাকলে থাইল্যান্ডে যেয়ে লাভ নাই, টাকা থাকলে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে লাভ নাই, টাকা থাকলে যাওয়া দরকার মক্কায়। এবং কাবাতে যারা নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর মসজিদে নববীতে যারা নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 50,000, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব। কত বড় নিয়ামত! তাহলে প্রথম কথাটা জানলাম, হোক সেটা পাথরের ঘর, কিন্তু পৃথিবীর প্রথম ঘর এবং সবচেয়ে মর্যাদা সম্মানিত ঘর। কিন্তু এত কিছুর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা তোমার যত মর্যাদা হোক, যত মর্যাদা তোমার আছে, অবশ্যই একজন মুমিনের অন্তরের চেয়ে তোমার দাম বেশি না। সুবহানাল্লাহ বলেন। মোমেন বলা হয়েছে, মোমেনের অন্তরের দাম সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহ। কারণ মোমেনের অন্তরে বাস করে কে? আল্লাহ পাক। এই কাবাকে ঘিরে পৃথিবীর লম্বা ইতিহাস। যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরে ইতিহাস থাকবে, এটাই কি স্বাভাবিক। কাবা ঘরে পৃথিবীর সমস্ত নবীরা এসছেন, সমস্ত নবীরা তওয়াফ করছেন, এখানে এসেছেন। তো আমাদের দেশের লোকেরা হজে যায়। আজকে আমি কোন বিষয়ে কথা বলবো এটা খানিকটাও তো বুঝতে পারছেন, যেহেতু এটা হজের মৌসুম, লোকেরা হজের দিকে যাচ্ছে। আমরা দোয়া করছি যারা হজে যাচ্ছেন, আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। প্রথমে জানবো হজ কার উপরে ফরজ এবং কয়বার ফরজ। একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে, যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে, মিনা, আরাফা, মুজদালিফা এই জায়গাগুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে, সে কি করবে? হজ করবে। অথবা যে ব্যক্তি সম্পদশালী, সে হজ করবে। এখন বলেন তো, হজটা কয়বার ফরজ? একবার। কোনো ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিকও হয়, হজ করবে কয়বার? 2 বার 3 বার করতে পারবে না, এটা বলি নেই, কিন্তু একটা মোমেনের উপরে একবারই কি হজ ফরজ। একবার করলেই সে ফরজ আদায় হয়ে গেছে। বাকি সময়গুলোতে ইচ্ছা করলে সে ওমরা করবে। কি করবে? ওমরা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হজ কখন ফরজ হয়, কার উপরে ফরজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, শুধু টাকা থাকলে হবে না, শরীরের মধ্যে কি লাগবে?
সফর করতে তো শক্তি লাগে, মিনা আরাফায় যাইতে শক্তি লাগে না, পাথর মারতে কি লাগে, শক্তি লাগে। তো একটা লোকের সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, এই লোকটার উপরে হজ ফরজ। দুইটার একটাও যদি না থাকে হজ ফরজ হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, মাযুর হয়, সম্পদ আছে, তাহলে ওই লোকটা বদলি হজ করাতে পারে। কি হজ? বদলি হজ করাতে পারে। বদলি হজের ব্যাপারে আলোচনা পরে করব। এখন আসেন, হজ করার জন্য কাবাতে আমরা যাই, মক্কায় যাই। বলেন কোথায় যাই? মক্কাতে, মদিনায় আমরা যাই। হজ মূলত 5 দিন। কয়দিন? জিল হজ মাসের 5 দিন মূলত হজ। মিনাতে থাকবেন, আরাফাতে যাবেন, আবার মিনাতে মুজদালেফা রাতে আসবেন, এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন, জামারায় পাথর মারবেন। জামারায় পাথর মারবেন কয়দিন? হ্যাঁ, পাথর মেরে এরপরে মাঝখানে আবার কুরবানি আছে, তারপরে আবার কাবাগর তাওয়াফ করা, যেটাকে তাওয়াফে জিয়ারা বলে, এটা ফরজ তাওয়াফ। এই কাজগুলা করার জন্য টাকা, সামর্থ্য, শক্তি যাদের আছে তাদের উপরে হজ করা কি ফরজ। আর হজ করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কাবাঘর এমন একটা জায়গা যেখানে 120টি রহমত নাজেল হয়। কয়টা রহমত? 120। যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে সে পাবে 60টা, মানে অর্ধেক পাবে, 60টা। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে 40টা। আর কোনো ব্যক্তি তাওয়াফও করে নাই, নামাজও পড়ে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাঘর দেখতেছে চোখ দিয়ে, সেও পাবে 20টা। তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না। সুবহানাল্লাহ। কাবাঘর দেখলে অনেকে বেহুশ হয়ে যায়। কালো পাথরের একটা ঘর, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কাবার কাছে যায়া মুলতাজিম, কাবার দরজা, কাবাঘরের দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ও কাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বুঝাতে পারবো না। আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দোয়া করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, কান্না করতেছেন। আল্লাহ রাসূল কাবাঘরকে ধরে ধরে রাসূল দোয়া করতেছে, কাবা, তোমার মালিকের কাছে তুমি বলে দিও, তোমার মালিক যেন অতি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কাবাকে রাসূল এতটা ভালোবাসতেন। অনেক সময় রাসূল কাবাঘরের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো, রাসূল সেখানে বিশ্রাম নিতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসতেন। মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। কাবার চত্বরে অসংখ্য আল্লাহ পাকের নিদর্শন আছে, তার ভিতরে একটা হলো জমজমের কুয়া, কূপ। বলেন কিসের কুয়া? জমজম কুয়া। কিন্তু আমাদের দেশে ছেলেরা এখন চিনে না। আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো, আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল, এটা এখন নাই, ভরাট করে ফেলছে। এত মিষ্ট পানি, বালতি দিয়ে পানি উঠাইতো, দেখছেন তো আপনারা। এই জমজমের কূপটা মাটি দিয়ে চাপা পড়ে গেছিল, খুঁজা কেউ পাইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এটা খুঁজা বাইর করছে। পৃথিবীতে জমজমের কূপ বা কুয়ার মতো আরেকটা কুয়া নাই, এটার পানির সাথে কোনো পানি মিলে না, এটার পানি কখনো শেষও হয় না। অথচ সৌদি আরব বা মক্কা, এটা পাথর না? কথা কন না কেন? পাথর। তো পাথরের মাঝখানে একটা কুয়া, নিচ থেকে পানি উঠতেছে হাজার হাজার লিটার, লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন হাজিরা নিয়ে যাচ্ছে
কোনোদিন কি শুনছেন জমজমের পানি টান পড়ছে? সুবহানাল্লাহ বলবেন। কুয়াটা দিছে কে? এমনি এমনি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে বিয়ে করলেন একটা, হযরতে সারাকে, রাজার মেয়ে ছিল। কাকে বিয়ে করছে? সারার বাচ্চা হয় না। সফর অবস্থায় একটি ঘটনার চক্রের মধ্য দিয়ে তারা হযরতে হাজেরাকে পাইলেন। কাকে পাইছে? হাজেরাকে। হযরতে সারা হাজেরাকে বোন ডাকলেন। কি ডাকলেন? বোন। এক পর্যায়ে হযরতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিয়ে ঠিক করলেন। মানে স্বামীর জন্য স্ত্রী বিয়ে ঠিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমাদের দেশে পসিবল? সম্ভব? হযরতে সারা বলতেছেন, ইব্রাহিম নবীকে বলতেছেন, ও ইব্রাহিম, আমার তো বাচ্চা হয় না, আবার আমার সাথে যে আমার বোনটা আছে হাজেরা, সে কিন্তু আপন বোন ছিল না, দুর্ঘটনার মাধ্যমে বোনকে পাইছে, সেই ইতিহাস বলবো না। এত পবিত্র তোমার নারী হযরতে হাজেরা, হাজেরার জন্য পৃথিবীতে উপযুক্ত স্বামী আমি আর পাই না, যেহেতু আমারও বাচ্চা হয় না, আমার বোনেরও বিয়ের দরকার। আমি সারার পক্ষ থেকে ইব্রাহিম তোমাকে প্রস্তাব দিলাম, তুমি আমার বোন হাজেরাকেও বিয়ে করে না। বাংলাদেশে একজন মহিলা এরকম পাবেন না। পাবেন? কথা কন না কে? হ্যাঁ, নহটিপ দিয়ে মাইরা ফেলে। চিন্তা করেন তো, অথচ সারা একজন রাজার মেয়ে, চিন্তা করতে পারেন, সুশিক্ষিত, তখনকার সময় বুদ্ধিমান, জ্ঞানী, তিনি তার স্বামীকে বিয়ে করাচ্ছেন। বিয়ে হয়ে গেল, বাচ্চা হল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয়। আমার দেশে অনেক ভুল কথা ছড়ায় আছে, কয় সারা নাকি হিংসা করত। মাথা ঠিক আছে, যে বিয়ে করেছে হ্যাঁ বুঝি হিংসা করছে। বিয়েটা করাইছে কে? তো হিংসা কেমনি হয়? মাথা খারাপ? কোনো হিংসা ছিল না। ঘটনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে দেখছে, ছেলেরে আদর করতেছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে এখন হয়তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না, আমি আল্লাহরে বেশি ভালোবাসো। পরীক্ষা করতেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাপ আসলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তোমার এই ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় ঘাস নাই, গাছ নাই, মরুভূমির মাঝখানে রেখে আসবা, একা ফেলে আসবা, তুমি সেখানে পাহারাদারও নিযুক্ত করতে পারবা না। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সের সময় একটা ছেলে হয়েছে, তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য বলছে, তুমি তোমার ছেলেকে, ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই, ঘাসও নাই। আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো খেজুর, একটু পানি নিয়া, স্ত্রীকে, ছেলেকে সাথে নিয়া, একমাত্র ছেলে সাথে নিয়া রওনা দিছে। যেতে 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 সাফা মারুয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবা ঘরের জায়গাটা তখন নিচু ছিল, কাবা ঘরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল। তিনি এই জায়গাটা পছন্দ করলেন। পছন্দ করাইছে কে? তিনি কিন্তু জানেন না এখানে যে কাবা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের সন্তানকে, নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, আল্লাহ আমার এই বাচ্চা, আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। হযরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে, স্বামী গো, অল্প কিছু খাবার দিয়া
আমাকে আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিয়ে আঙ্গুল দিয়া দেখায় বলতেছে, স্ত্রী রে, তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরতে হাজেরা চিৎকার দিয়ে বললেন, আমার জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, সে আল্লাহই আমাদের হেফাজতকারী। এখানে কোনো হিংসা আছে? ঝগড়াঝাটি আছে? আদরের সন্তান রেখে গেছে, কিচ্ছু নেই, দোয়া করে চলে যাচ্ছেন, আল্লাহ কই চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা হযরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে। মরুভূমি, আকাশ নাই, ছাদ নাই, আকাশের উপরে কোনো কি নাই, ছাদ নাই, গাছ নাই, বাগান নাই, পানিও নাই। এতটুকু পানি আর কয়েকটা খেজুর ছিল। দুই একদিনের মধ্যে খাবার যখন শেষ, পানিও শেষ হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে হযরতে হাজেরার বুকের দুধও শুকায় গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ঠোঁটগুলা শুকায় গেছে। বাচ্চাটাকে তিনি এখানে শোয়ায়া তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে।